This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে গোটা চুচুড়াই হিসাব মতো আমাদের সঙ্গে মনোনয়ন জমা দিচ্ছে। আজকে যে রাস্তা দিয়ে আমরা এলাম তাতে আপনারা দেখেছেন মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। শুধু মিছিলের ভিড় নয়, শুধু মানুষের ভিড় নয়, দুধারের মানুষের যে দুহাত তুলে আশীর্বাদ, আমার চেয়ে বেশি আপনারা চাক্ষুষ করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষের সমর্থন দিদির প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি আবার বলছি, যেটা ঝড় ছিল সেটা টাইফুন, সেটা টর্নেডোয় পরিণত হচ্ছে। ফলে তার প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে এসছি আজকে। মানুষ যেন দুহাত তোলে কোলে করে আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং সেই অব্দি পৌঁছে দিয়েছেন। খুব ভালো লেগেছে, সত্যি আবেগতাড়িত আজকে। 100%, 100-এর চেয়ে বেশি কিছু হয় না বলে বললাম না। আমরা আশাবাদী তৃণমূল চুচুড়া জিতছে, মমতা ব্যানার্জি বাংলার চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। এটা বিধির বিধান, কেউ খণ্ডাতে পারবে না। অথচ সেই রাজনৈতিক বিশ্লেষকরা এটা বলছেন না, তার মানে এটা বুঝে ইচ্ছা করে করেছে। এদিকে তারা বেছে বেছে বলছে তৃণমূলের ভোটারদের বাদ দিয়েছে, আর সেই বিশ্লেষকরা এটা মুখ ফুটে বলছেন না, তার মানে এটা পলিটিক্যালি করেছে, নির্বাচন কমিশনকে পলিটিক্যালি চালনা করেছে। তাদের তো এটাও বলা উচিত। আমরা প্রথম দিন থেকে এটাই বলছিলাম যে বিরোধীদের ভোটারদের বাদ দাও। আমি বলছি 10টা ভোটার কেটে আপনি 7টা করবেন, 7টাও বাংলার ভোটার। গুজরাট থেকে এনে এখনো ভোট করাতে পারেননি। দেখা যাক, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ভোটের জন্য আরো বেশ কয়েক পর্যায়ে ভিন রাজ্যের পুলিশ আনছে নির্বাচন কমিশন। ভোট তো পুলিশ দেবে না। ভিন রাজ্যের ইউপি বিহারের পুলিশ কি ভোট দেবে? এসে দেবে না তো। ভোট তো বাংলার মানুষ দেবে। তো বাংলার মানুষের ভোটেই সরকার হবে।